আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনীর সৃজনশীলগুলো সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলা আছে, একটা চিত্র দেয়া আছে। সেখানে বলা আছে যে সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির 15তম চিত্রের কাঠির সংখ্যা 88। তো প্রথমে কি বলছে, প্যাটার্নটির পরবর্তী চিত্র এঁকে এর কাঠি সংখ্যা নির্ণয় করতে বলছে, তাই না? তো দেখো আমরা চিত্রের প্যাটার্নটা আগে দেখি। প্রথম চিত্রে একটা বর্গ আছে, পরেরটাতে তিনটা, পরেরটাতে পাঁচটা। তার মানে কি প্রত্যেকবার বর্গের সংখ্যা কয়টা করে বাড়াচ্ছে? দুইটা করে বাড়ছে না? এখানে দুইটা, এখানে এখানে হচ্ছে আরো দুইটা। কয়টা করে বাড়ছে? দুইটা করে বাড়তেছে। তো আমরা সমাধানে কি লিখবো? দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটি চিত্রে পূর্বের তুলনায় বর্গের সংখ্যা দুইটি করে বাড়ছে, তাই না? বর্গের সংখ্যা আমরা দেখছি দুইটি করে বাড়ছে, আর কাঠির সংখ্যা 6টি করে বাড়ছে। আমরা দেখি প্রথম বর্গের কাঠির সংখ্যা কয়টা আছে? 1 2 3 4টা। পরেরটাতে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। পরেরটাতে কয়টা করে বাড়ছে? 10টা। পরেরটাতে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে খেয়াল করো যে প্রত্যেক ক্ষেত্রে কাঠির সংখ্যা কত করে বাড়ছে? 6 করে বাড়ছে, তাই না? আর বর্গের সংখ্যা বাড়ছে 2 করে। এখানে সেটাই বলা হয়েছে। দেখা যাচ্ছে এখানে প্রত্যেক চিত্রে পূর্বের তুলনায় বর্গের সংখ্যা 2টি করে আর কাঠির সংখ্যা 6টি করে বৃদ্ধি পাচ্ছে। তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 4টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 6টি, 4 যোগ 6। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 16টি। সুতরাং পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত হবে? 16 যোগ 6 22টি। দেখো এখানে 22টি কাঠি আছে, তুমি বর্ণে যদি দেখো তাহলে দেখবা 22টি আছে। এরপরে অঙ্কতে যদি আমরা যাই, এরপরের অঙ্কে বলছে প্যাটার্নটির কতম চিত্রে কাঠি সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। তো আমরা দেখি প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 4টি, এবং 4টিকে কিভাবে লেখা যায়? 6 গুণ 1 মাইনাস 2। এটা কেন লেখা যাবে সেটা পরে বলছি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 10টি, তাহলে কিভাবে লেখা যায়? 6 গুণ 2 মাইনাস 2। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16টি, 6 গুণ 3 মাইনাস 2। তো এখন প্রশ্ন আসতে পারে, ভাই এই সূত্রটা আসলে কিভাবে তৈরি করে? এটা হচ্ছে 6, দেখো প্রতি ক্ষেত্রে কাঠির সংখ্যা কত করে বৃদ্ধি পাচ্ছে? 6 করে, তাই এই কারণে লিখছি 6। ঠিক আছে? আর হচ্ছে যেহেতু প্রথম চিত্রে তাই 1, তাহলে 6 একে 6। সুতরাং কাঠির মেইন সংখ্যা কত? 4। তাহলে 6 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে কত হয়? 4। দ্বিতীয় ক্ষেত্রের চিত্র সেম, দেখো এখানে 10টি কাঠি আছে, তাহলে পার্থক্য কত? প্রতি ক্ষেত্রে কাঠি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক চিত্রে 6 করে, তাই না? তাহলে 6 লিখলাম প্রথমে, যেহেতু দ্বিতীয় চিত্রে 2 লিখছি, এবং 6 দুগুণে কত? 12। আসল কাঠির সংখ্যা কত? 10। তাহলে 12 থেকে 2 বাদ দিয়ে দিলেই 10 হয়ে যায়। তৃতীয় চিত্রেও সেম, কাঠির সংখ্যা হচ্ছে 16টি, তাহলে আমরা পার্থক্য জানি 6, এবং যেহেতু তৃতীয় চিত্রের কথা বলছে তাহলে কি হবে? 3। 6 3 কত? 18। 18 এর মাইনাস 2 দিয়ে দিলে কত হয়? 16। তাহলে তৃতীয় চিত্রে যদি আমরা 3 লিখি তাহলে কতম চিত্রে কত হবে? প্রথম চিত্রে আমরা লিখছি 1, দ্বিতীয় চিত্র 2, তৃতীয় চিত্র 3। কতম চিত্রে কত হবে? অবশ্যই ক। তাহলে কত হবে? 6 গুণ ক মাইনাস 2। এটাই হচ্ছে সূত্র। আমাদের বলছে না যে প্যাটার্নটির কতম চিত্রে কাঠি সংখ্যা নির্ণয় করার সূত্র নির্ণয় করতে হবে। তাহলে কি হয়? কতম চিত্রে কাঠি সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে 6 ক মাইনাস 2। তাহলে কি বলছে আমাদের প্রশ্নের পরবর্তীতে? সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। তার মানে 21তম চিত্রটা নির্ণয় করতে বলছে আর কি। তো 21তম পদ কি হবে? শুধু ক এর জায়গায় আমরা যদি 21 বসায় দিই, 6 গুণ 21 মাইনাস 2, সুতরাং কত হয়? 126 মাইনাস 2 124। এটাই হচ্ছে আনসার। এরপর আমরা আসি গ নাম্বারে। গ নাম্বারে বলছে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরিতে প্রয়োজনীয় কাঠি সংখ্যা নির্ণয় করো। তাহলে কি প্রথম 15টি চিত্রের শেষ 12টি, তার মানে কি শেষ 12টি হইলে চতুর্থ থেকে শুরু হবে, তাই না? প্রথম 3টা বাদ যাবে, তাহলে আমরা চতুর্থ থেকে গণনা শুরু করব। তাহলে আমরা কি লিখি এখানে? প্রথম 15টি চিত্রের শেষ 12টি হলো চতুর্থ থেকে শুরু হবে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এরপর এইভাবে চলতে চলতে 15টা আসবে, তাই না? আর আমরা খ থেকে কি পেয়েছিলাম যে কতম পদের মান 6 ক মাইনাস 2। তাহলে শেষ 12টি চিত্রের ক্ষেত্রে কি হবে? সূত্র তো আমরা জেনেই গেছি, 6 ক মাইনাস 2। তাহলে শেষ 12টি চিত্রের ক্ষেত্রে এখানে প্রথম পদ কোনটা হবে? একেবারে প্রথম যেটা সেটা কিন্তু প্রথম পদ হবে না। কারণ কি? তারা প্রথমেই বলে দিছে যে শেষ 12টি, তাহলে শেষ 12টির ক্ষেত্রে এখানে প্রথম পদ হবে চতুর্থ পদ। চতুর্থ পদটাই হচ্ছে
প্রথম পদ, কারণ চতুর্থ থেকেই গণনা শুরু হবে। তাহলে আমরা দেখি এখানে প্রথম পদ হচ্ছে 6 গুণ, এখানে যেহেতু চতুর্থ পদ সুতরাং 4 হবে, 6 গুণ 4 মাইনাস 2, তাহলে কত হয় 24 মাইনাস 2 অর্থাৎ 22। প্রথম পদে কাঠির সংখ্যা হচ্ছে 22। বুঝতে পেরেছি? আমি আবার বলছি যে এখানে কি বলছে প্রথমে, যে শেষ 12টি চিত্রের প্রয়োজনীয় কাঠির সংখ্যা বের করতে বলছে, তাই না? তো শেষ 12টি চিত্র কোথা থেকে শুরু হয়? চতুর্থ থেকে, যেহেতু 1 থেকে 15 পর্যন্ত বলে নাই, প্রথম দিনটা বাদ যাবে, তাহলে কি থেকে শুরু হবে? চতুর্থ থেকে। তাহলে চতুর্থ পদটাই এখানে আমাদের প্রথম পদ কনসিডার করে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে এখানে প্রথম পদে কাঠির সংখ্যা আমরা বের করেছি 22টি। শেষ পদ কোনটা? 15তম পদ পর্যন্ত বলছে, তাই না? শেষ 12টা পদ। তাহলে কি শেষ বা 15তম পদ হচ্ছে কত? 6 গুণ 15। কর জায়গায় আমরা কি বসাবো? 15, যেহেতু আমরা দেখেছি যে কতম পদের মান হচ্ছে 6 ক মাইনাস 2। তাহলে 6 গুণ 15 মাইনাস 2, সুতরাং কত হয়? 90 মাইনাস 2 88। এখন আমরা নির্ণয় করব যে প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত। আমরা জানি কাঠির সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে এবং পদ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো এইভাবে আমরা নির্ণয় করব প্রয়োজনীয় কাঠির সংখ্যা। প্রথম পদ, যেহেতু প্রথম পদ আছে, এবং শেষ পদ, একে 2 দ্বারা ভাগ করব এবং পদ সংখ্যা নির্ণয় করব। দেখো প্রথম পদ বের হয়েছে 22, শেষ পদ বের হয়েছে 88, আর এটাকে 2 দ্বারা ভাগ করছি, এবং পদ সংখ্যা কত? যেহেতু তার শেষ 12টি পদের কথা বলছে, তার মানে কি পদ সংখ্যা হচ্ছে 12। এখানে আমরা শেষ পদ কি লিখছি? 15তম, কারণ কি প্রথম তিনটা বাদ দিলে যদি আমরা শেষ 12টা লিখি তাহলে আসে 15তম পদ। কিন্তু আমরা টোটালি নির্ণয় করছি কয়টা? 12টা পদের সমষ্টি, তাই না? তাই এখানে পদ সংখ্যা হবে 12। তাহলে রেজাল্ট কি আসে? 22 যোগ 88 সমান 110। 110 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 55। 55, আর এখানে পদ সংখ্যা হচ্ছে 12, তাহলে টোটাল উত্তর আসে হচ্ছে 660। এটাই হচ্ছে আনসার। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। পরবর্তী সৃজনশীল গুলো সলভ করবো তখন। সালামু আলাইকুম।